চপ তো অনেক রকম খেয়েছো, তো এটা গেস করো তো কিসের চপ। যদি বলতে পারো জানবো তোমরা সত্যিই জানো, বাট না বলতে পারলে তাতেও কোনো ব্যাপার না। তো আমি তো বলে দেবই। চলো চলো দেখে নাও কিসের চপ এটা। হ্যাঁ ঠিকই দেখেছো, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা দিয়েই বানিয়েছি আজকের এই চপটা। মানে হচ্ছে এঁচোড়ের চপ। হ্যাঁ, মোচার চপ খেয়েছো, আলুর চপ খেয়েছো, পেঁয়াজির খেয়েছো, সব রকম খেয়েছো, বাট এইভাবে কি কোনোদিন এঁচোড়ের চপ খেয়েছো? না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করো। এখনও কিন্তু বাজারে এঁচোড় পাওয়া যাচ্ছে, পারলে অবশ্যই ট্রাই করে নাও। তার জন্য কিছুই না, জাস্ট একটা ফ্রেশ একদম এঁচোড় নিতে হবে। মানে ছোট, খুব বড় হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। বাট একটু ছোট সাইজের এঁচোড়গুলো যেগুলো হয় সেগুলো দিয়ে তোমরা এটা ট্রাই করতে পারো। বাড়িতে যদি গাছ থাকে সেই গাছ থেকে একটা চটজলদি পেরে নাও, নিয়ে জাস্ট একবার অন্তত ট্রাই করো, দেখবে দারুণ স্বাদ। গরম গরম খেতে যে এত টেস্টি, আমিও ফার্স্ট টাইম খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো কিছুই না, এঁচোড়টাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি, দেখতে পেয়েছো এই যে এইভাবে পিসগুলো করে নিয়েছি। এরপর কি করতে হবে বলো তো, খুব ভালো করে সিদ্ধ করতে হবে। তার জন্য আমি এরকম ছোট পিস করেছি, তোমরা চাইলে বড় বড় পিস করেও সিদ্ধ করে নিতে পারো, এটা অপশনাল। দেখেছো পিসগুলো দেখে নাও, এইভাবে সাইজ করে কেটে নিয়েছি আমি। দেন চলো হাঁড়ির মধ্যে দিয়ে সিদ্ধ করতে দেবো, একটু জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর এর সঙ্গে কিছুটা আলু অ্যাড করবো, নইলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, শুধু এঁচোড়টা জমাট বাঁধতে অসুবিধা হয় তার জন্য। তো দেখো আমি দুটো বড় সাইজ আলু আর একটা এঁচোড়ের অর্ধেক অংশ নিয়েছি, পুরোটা না, এটাতেই অনেকগুলো হয়ে যায়। দেখেছো খুব বেশি লাগে না, অর্ধেকটা নিলেই চলবে। তো দেখো এঁচোড় আর আলু পুরোটাই কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে দেখো কতটা সফট হয়ে গেছে, দেখতে পেয়েছো এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এবার চলো খুব ভালো করে এগুলোকে ম্যাশ করে নিতে হবে। যতটা সুন্দরভাবে ম্যাশ করবে ততটা খেতে কিন্তু বেশি টেস্টি হবে। মানে ভিতরে দলা পাকানো অবস্থা থাকলে একদমই খেতে ভালো লাগবে না। তার জন্য খুব ভালো করে স্মুথভাবে ম্যাশটা করে নেবে, তাহলে দেখবে দারুণ টেস্টি হয়। তো চলো আমি এগুলোকে ম্যাশ করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব ভালো করে। তো তোমরা কিন্তু শুধু দেখলে হবে না, অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবে, তাহলে বুঝতে পারবে যে এটারও এত সুন্দর টেস্ট বা এত সুন্দর স্বাদ। তো দেখো আলুটা ম্যাশ করা হয়ে গেছে, এদিকে এঁচোড়টাও খুব ভালো করে ম্যাশ করে নিয়ে আমি দুটোকে একসঙ্গে মিক্স করে নিয়েছি। দেখেছো মিক্স করে নিয়ে কালারটা একটু চেঞ্জ হয়েছে, বাট খেতে কিন্তু দারুণ। নেক্সট চলো ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু তেল, কারণ একটু এটাকে রান্না করে নিতে হবে, নইলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম দেখো বাদাম, কাঁচা চীনা বাদাম যেটাকে বলো, কাঁচা চীনা বাদাম দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে বাদামটা ভেজে নেব। মানে একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেখো পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নের সেন্ট দেখবে যে কোনো চপ বা কাটলেটে খেতে দারুণ লাগে। তো দিয়ে দিলাম এর মধ্যে, অ্যাড করে দেওয়ার পর একটু নাড়াচাড়া করব, কিছুক্ষণ ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেব একে একে, দেখো জাস্ট দেখো, দেখেছো ওই যে বাদামগুলো দেখো অনেকটাই ফ্রাই হয়ে গেছে, মানে একটু ক্রাঞ্চি ভাব চলে এসেছে। দেন অ্যাড করে দিলাম এর মধ্যে আদা রসুনের পেস্ট। আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যাতে একটা সুন্দর স্বাদ আসে। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপর একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে, যেন খুব অল্প পরিমাণে, জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে, আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো মানে ধনিয়া পাউডার। তো সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই দেখো সেই হোমমেড মশলা যেটা তোমাদের আগেই শেয়ার করেছি, চাইলে পেজে গিয়ে দেখে নিতে পারো। সেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে যে পেস্ট এটা আগে থেকে রেডি করে রেখেছিলাম মিক্সারটা আলু আর এঁচোড়ের, সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে হবে, আলতো হাতে একটু ধরে নাড়াচাড়া করবে, কারণ জমাট বাঁধা অবস্থায় থাকে তো পড়ে যেতে পারে, তার জন্য বললাম। তো দেখো এইভাবে একটু নাড়াচাড়া করে নিলে দেখবে আস্তে আস্তে সুন্দরভাবে মশলাটা একে একে মেখে যাচ্ছে, আর দারুণ একটা সুন্দর ফ্লেভার তোমরা পাবে তার সঙ্গে। যেন কালারটা দেখেছো কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখো জাস্ট দেখতে থাকো, দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে না? খেতে তো দুর্দান্ত বন্ধুরা, সত্যিই বলছি। হালকা একটু বৃষ্টি হলে এইভাবে যদি তোমরা করে ট্রাই করো বিকালের দিকে, দেখবে সন্ধ্যার চায়ের আড্ডা কিন্তু একদম জমে যাবে, দুর্দান্ত টেস্ট হয়। তো চলো অলমোস্ট রেডি হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা করার জন্য প্লেট আউট করে নেব। প্লেট আউট করে নেওয়ার পর কালারটা দেখো ঠান্ডা হয়ে গিয়ে কতটা সুন্দর একটা কালার চলে এসেছে, যেটা দেখে কিন্তু দারুণ লাগছে যেন। এরপর কি করতে হবে বলো তো, জাস্ট সেপ দাও আর একটু বেসন রেডি করে নিয়ে জাস্ট ডুবাও আর গরম তেলে ফ্রাই করো, দারুণ স্বাদ হবে। তো অন্যদিকে দেখো আমি বেসনটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, ফেটিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, ঘন্টাখানেক, যাতে খেতে টেস্টি হয়। তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু ভাজা মশলা, সবগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মেখিয়ে নেব, মানে সুন্দর করে মিক্স করে নেব। আর দিয়ে দেবো সামান্য একটু নুন, মানে নুন পরিমাণ মতো তোমরা অ্যাড করবে, বেসনে যতটা নেবে তার পরিমাণ অনুযায়ী নুনটা অ্যাড করবে।
দিয়ে এরপর খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়ে দেখো এবার শেপ দেওয়ার পালা। আমি এটাকে রাউন্ড শেপে করছি, যেহেতু চপ স্টাইলে করছি তার জন্য। তোমরা চাইলে কাটলেটও করতে পারো বা আদার্স কোনো শেপ তোমরা দিতে পারো। তো আমি এই যে মানে রাউন্ড শেপে করে নিয়েছি। এই যে দেখো সবগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখেছো কতটা সুন্দর হয়েছে? দেখো জাস্ট দেখো, দেখেছো আলুটা দেওয়ার জন্য খুব ভালোভাবে জমাট হয়েছে। দেন চলো আগে থেকে যে বেসনটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে এবার একটা করে নিয়ে এইভাবে জাস্ট ড্রিপ করো আর গরম তেলের মধ্যে ফ্রাই করো। দেখো কতটা সুন্দর আস্তে আস্তে কালার চলে আসবে। লো টু হাই ফ্লেমে এটাকে ফ্রাই করবে, তাতে দেখবে ভিতর পর্যন্ত ক্রাঞ্চি ভাবটা আসবে, খুব টেস্টি হবে। দেখেছো দেখেছো বেসনটা কিন্তু একটু মোটা করে ফেটিয়ে নেবে, তাতে কিন্তু ভালো লাগবে, ক্রাঞ্চি আসবে ভাবটা। তো দেখো এই যে এক পিঠ হয়ে যাবার পর ওপর পিঠটা একটু গোল্ডেন ব্রাউন কালার করে, মানে ডিপ গোল্ডেন ব্রাউন কালারটা করবে, তাতে খেতে বেশি ভালো লাগবে। দেখেছো? খালি হাঁ করে তাকিয়ে দেখলে হবে না বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরাও ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আজকের এই সুন্দর রেসিপিটা। তো দেখো কালারটা সুন্দর হয়ে গেছে না? এরপর চলো এবার এটুকু আমি প্লেট আউট করে নিই। প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে বুঝবে তোমরা কতটা সুন্দর না খেতে হয়েছে। সত্যিই বলছি, দেখো জাস্ট দেখো, খুব ক্রিস্পি হয়েছে, দুর্দান্ত স্বাদ হয়েছে। বাড়ির সকলে তো খুব নাম করেছে খেয়ে, বলেছে এত টেস্টি জিনিস। সত্যিই তাই, আবারও ট্রাই করব একদিন, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এরপর আমি দিয়ে দিলাম উপর থেকে একটু সস, টমেটো সস, আর এগুলোকে একটু ডেকোরেশন করব যাতে দেখতে সুন্দর হয়। দেখেছো কতটা সুন্দরভাবে ফানিগুলো হয়েছে? চলো দেখো কিউট কিউট দেখতে হয়ে যাবে আরও, সত্যিই বলছি আমার তো বেশ ভালো লেগেছে। এই যে দেখো দেখতে কতটা কিউট হয়ে গেছে না? এবার তো লোভ লাগবেই, জাস্ট দেখো। এরপর আর আটকানো যাবে না। এতক্ষণ যদিও বা চেষ্টা করেছো না করে ট্রাই না করার, বাট এবার কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে। এই যে কতটা সুন্দর দেখতে হয়ে গেছে, দেখো দেখো কতটা ক্রিস্পি হয়েছে। দেখানোর জন্য আমি এবার একটু কাছে এনে দেখিয়ে দিচ্ছি। দেখেছো? এরপর চলো একটু কেটে দেখাই ভিতরটা কেমন হয়েছে। জাস্ট দেখো, দুর্দান্ত দুর্দান্ত। আবারও বলছি, গরম গরম খেতে সসে ডিপ করে জাস্ট অসাধারণ লাগবে। চাইলে তোমরা মিউনিস অ্যাড করতে পারো, তাই সেটা দিয়েও খেতে দারুণ লাগবে, অথবা গ্রিন চাটনি দিয়ে খেতে পারো। তো দেখেছো, দেখেই জিভে জল চলে আসছে। চলো চলো জলটা ফেলার আগে তোমরাও একবার করে অন্তত ট্রাই করো। আর আমাকে কিন্তু ফলো করতে ভুলো না, অবশ্যই পেজটাকে ফলো করো। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রচুর প্রচুর, যাতে সকলে দেখার সুযোগ পাই। জানো দেখেছো কতটা কিউট দেখতে লাগছে, যেন মনে হচ্ছে আমাদের দিকেই তাকিয়ে আছে, মানে যে দেখছো তার দিকেই মনে হচ্ছে না তাকিয়ে আছে। তো চলো আর দেরি কিসে, ট্রাই করে আমাকে কমেন্ট করো। বাই।